ভাষা দিবসে থিয়েটার কাস্টের পঞ্চম নিবেদন শ্রুতি নাটক ভাষা জননী, রচনা অমল রায়, পুরুষ কণ্ঠে সব্যসাচী মুখার্জি, বৃদ্ধা ভাষা জননী শীলা দাস, নবীনা ভাষা জননী রায় মুখার্জি, একক সঙ্গীতে ডাক্তার ভাস্কর গাঙ্গুলি, সমবেত কণ্ঠে সুকান্তি ব্যানার্জি, ইলা ব্যানার্জি, রায় মুখার্জি, সম্পাদনা ময়ূখ ব্যানার্জি, আবহ শান্তি সরকার, সৃজনে অচিন্ত গঙ্গোপাধ্যায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। গাড়ি দেখতে এসেছেন বাবুরা, বিবিরা, সাহেব ম্যামেরা। 1000 বছর পেরোয় আসা জমের অরুচি এই বুড়িটা রে। বসেন বসেন, এই সাজানো গোছানো স্টেজের ওপরে আপনারা বসেন। আমার হক্কল ছেলেপুলে মিলে একসঙ্গে আমার মাথার ওপরে ছাদ পড়ো বাড়িটারে আজ সাজায়ে দিয়েছে। বাড়ি জুড়ে শামিয়ানা বেঁধেছে আর অত উঁচু স্টেজ বানায়েছে, আর তার মধ্যিখানে সোনার রং করা ওই কাঠের সিংহাসন। হ্যাঁ গো বাবু, সব আমার জন্যে। এই একটা দিন স্টেজের সব আলো আমার মুখে। বছরের অন্য দিনগুলায় এই বুড়িটার দিন কেটে যায় সেরা তেনায়, মশা কানিতে, মোচকানো এই শরীরটারে কোন রকমে ঢাকতি আর অবহেলার অছেদ্দার অন্ন মুখে তুলি অনুগতিকে ধুপ করা পরানটিরে টেকোয়ে রাখতি। পিতামহ জমি জিরেত আর সম্পত্তি নিয়ে মারামারি লাটালাটি করি হারিয়ে আলাদা হয়ে যাওয়া আমার ছেলের দল হঠাৎ ওই দিনটায় কেন কে জানে গলাগলি করি একই সঙ্গে তাদের এই ভুলি যাওয়া ভাষা মাটারে ডাকে। একই জ্বালায় ভাগীরথী আর পদ্মার জল মিশয়ে আমারে ভালো কইরে স্নান কইরে দেয়। অনেকগুলো বছরের অনাদরের ফলে আমার ফুটি ফাটা গায়ের সামরায় যে ছোপ ময়লার আস্তরণ পড়িছে, ওরা হক্কলে মিলে বিলাইতে গামছা দিয়ে ঘুষি তারে তুলি ফেলি ছাইবি ক্রিম লাগায় দেয়। এই থুত্তুরে বুড়িটার তোমরানো মোচড়ানো শরীরে চুল সানার জন্য কত কি যে মাখায়া দেয় আমারে, তা আমি নিজেই বুঝে উঠতে পারি না। আর এখন তো বেশ্যায়ন নাকি একটা যেন হয়েছে, তাই আমার সব ছেলের ঘরেই দিদার ছাইবি জিনিসপত্র। আমার ছোট ছোট নাতি নাতনির মুখেও দিন রাত ছাইবি বলি। তবু এই একটা দিন, বছরের এই একটা দিনে ওদের সত্যি মনে পড়ে যায় এই বুড়ি মাটারে। না গো বাবু, এই মনি পড়ায় কোনো ভেজাল নাই, অন্তত
ওই একটা দিনের জন্যই তো এই খুঁটে কুড়ানি বুড়ি হয়ে ওঠে রাজরানী। ভাঙা কুড়ের দাওয়ায় পাতা ছেঁড়া বস্তাখানা থেকে হাসর পাসর করি উঠে এসে হাতরে হাতরে সে শটান বসে পড়ে ফুলের মালায় মোড়া সোনার সিংহাসনে। তখন বাবু চারদিকে আলোয় আলো, সোনা ঝরা রোদ্দুরও হেরে গিয়ে মুখ নুকোয় ইলেকট্রিক নাইটের রং বাহারি খেলায়। আর আমিও কিছুক্ষণের জন্যই জ্ঞান গম্যি সব হারায়ে একেবারে ভ্যাবাসাকা খেয়ে যাই। সত্যিই যেন ফিরে যাই আমার সেই এক্কা দোক্কা কিংবা এলাটিং বেলাটিং শৈল খেলার সকাল বেলায়। দেখতে দেখতে এ হতচ্ছাড়ি বুড়ি মুকির কথা বদলি যেতে থাকে। মুকির জবান তখন অন্যরকম হতে থাকে, যেন ফিরে আসিতেছে আমার পুরনো জৈবন, যখন খাক খোলা তলোয়ারের মতো ঝলসে উঠত আমার রূপ, রূপের কথর। মনে পড়ে যায় যে সুজলা সুফলা শস্য শ্যামলা মাটিতে আমার জন্ম, যার মাথায় ঝরে পড়ে পাহাড় চূড়ার তুষার, আর পায়ের পাতা ভিজিয়ে দেয় নীল সমুদ্রের পানি। সেই ভূখণ্ডে বাস করত মাটির সন্তানেরা, ভূমিপুত্রেরা, অরণ্য ও নদীর পুত্র কন্যারা, অন্তজ ব্রাত্য বলে যাদের দূরে ঠেলে দিয়েছিল মহাকাব্য পুরাণ বেদ বেদান্ত উপনিষদের উত্তরাধিকারী দেবভাষাজ্ঞ পণ্ডিত মূর্খেরা। এই পূর্ব প্রান্তে এলে জাত যেত সেই সব স্বঘোষিত বৈদিক উচ্চবর্ণ, যারা নাকি প্রাচীন ভারতীয় সভ্যতার হকদার। আর সেই ভদ্রজন পরিত্যক্ত ইতরজনের বাসভূমিতেই জন্ম হলো আমার। দেবদ্রোহী বেদ বিরোধী বৌদ্ধ পূর্বপুরুষদের অগ্নিশ্রাবী জিহ্বার বিদ্রোহী উচ্চারণে। চর্যাপদে ভুসুকপাত যেদিন কম্বুকণ্ঠে ঘোষণা করলে, আজি ভুসুকু বাঙালি ভইলি, সেই দিনই টালমাটাল শিশু পায়ের ছন্দে এক সদ্যজাত ভাষার অভিযাত্রা শুরু। অথবা এ ছিল আমার বার্থ ক্রাই বা জন্ম আর্তনাদ। তারপর ওরা এলো, আর্যাবর্তের সেই রাজ্য লোলু বর্ণবিদ্বেষী বর্বরেরা, কনৌজ থেকে যাদের ধার করে আনতে হলো কৌলিন্য, এত ঘৃণা তাদের আমার সন্তানদের প্রতি। আমার ব্রাত্য পুত্র কন্যার পরিশ্রমের সোনার সম্পদ সেই দিন থেকেই লুট হয়ে যেতে থাকে পরদেশী দস্যুদের হাতে। তবু ওরা হেরে গেল। ওদের বর্ণভেদের বিষ বৃক্ষ শুকিয়ে মরে গেল আমার বিদ্বেষবিহীন সর্বংসহা জমিতে। তাই তো ব্রাহ্মণ চণ্ডীদাস এখানে ধোপানি রামীর প্রেমে মাতোয়ারা হয়ে উঠে আমাকেই সাজিয়ে দিলে নিত্য নবকাব্যের সাজে। কেনা বাঁশি বায়ে বড়াই কালিন্দী নই কুলে, কেনা বাঁশি বায়ে বড়াই গোঠ গোকুলে। সংস্কৃতে গীত গোবিন্দ লিখতে লিখতে ব্রাহ্মণ জয়দেব প্রেমে পড়ে যায় কোনো এক ব্রাত্য নারী মালিনী সুন্দরীর। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। তারপরের কথা
ইতিহাস সোচ্চারে বলে যায় আজও। এলো এক স্বর্ণকান্তি নওল কিশোর, নবদ্বীপের গঙ্গায় ভাসিয়ে দিল সমস্ত সংস্কারের পাঁজি পথে, নিয়ে এলো দুকুল প্লাবী বন্যা। সেই ভাবন বাদনার উত্তাল তরঙ্গে ভেসে গেল হিন্দু মুসলমান, ভেসে গেল বামন চণ্ডাল। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। তার সোনার কাঠের ছোঁয়ায় জেগে উঠল আমার প্রথম যৌবন। আমার মল্লিকা বনে প্রথম ফোটালো কুঁড়ি। সেই যুবক নিমাই সন্ন্যাসী। আশপাশের সকলে আমাকে পড়াতে লাগলো বৈষ্ণব গীতিকার সদ্য ফোটা শিউলি ফুলের শ্বেত শুভ্র সূচি স্নিগ্ধ পবিত্রতার মালা। দেবতারে প্রিয় করে প্রিয়কে দেবতা। নির্মাণের শৈল্পিক কারুকৃতি আমাকে বানালো সাবালিক। আমার অঙ্গে অঙ্গে বেজে উঠল তারুণ্যের বাঁশি। শুধু কি বৈষ্ণব পদাবলী? বন্যা যখন আসে তখন তার পলিমাটি উর্বর করে তোলে সমস্ত অহল্যা ভূমি। ব্রাহ্মণ মুকুন্দরাম চক্রবর্তীও টের পেয়ে যান জনম দুঃখিনী নিষাদ রমণী ফুল্লরার 12 মাসার বেদনা। চণ্ডীর পূজারী কবি কঙ্কনের কলমে প্রতিষ্ঠিত হয় অস্পৃশ্য অচ্যুত কালকেতুর সাম্যবাদী রাজত্ব। ইয়েস জেন্টলম্যান, বিদেশি টিভি থেকে যারা আজ আমার সাক্ষাৎকার নিতে এসেছেন তাদের বলি, এইখানে ঠিক এইখানেই আমার অনন্য বৈশিষ্ট্য। আমি সবকিছু মিলিয়ে মিশিয়ে দিই। মহাসাগরের মতো আমার দরাজ দিলে একাকার হয়ে যায় সব, মুছে যায় সব ভেদরেখা। মুসলমান এখানে কৃষ্ণ প্রেমের কবিতা লেখে কালী সাধক হয়। কবে যেন ময়মনসিংহের এক অখ্যাত লোককবি বলে ফেলে তার প্রেয়সীকে, কোথায় পামু কলসি কন্যা, কোথায় পামু দড়ি, তুমি হইয় গহীন গাং, আমি ডুইবা মরি। লোকায়ত এই উচ্চারণ শিল্প সার্থকতার তুঙ্গ শীর্ষ ছুঁয়ে যায় অনায়াসে। কেননা আমি সেই তলহীন গহীন গাং। ভালোবাসার অতল জলের আহ্বান আমার বুকে। তাই আমার ভাগীরথী আর পদ্মা, আমার মেঘনা আর রূপনারায়ণ, আমার ধলেশ্বরী আর দামোদর সব একাকার হয়ে যায় কোথাও ভাটিয়ালি গানে, কোথাও বা বাউলের এক তারায়। আমার আলাওল, আমার লালন, আমার ভারতচন্দ্র, আমার কবিয়াল অ্যান্টনি, আমার ঈশ্বর দত্ত সব হাত ধরাধরি করে এসে দাঁড়ায় কালের দিগন্তে। কেউ গেয়ে ওঠে, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায়ে কেমনে আসে যায়।
খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠায় না মহলটায় কেমনে আসে যায়, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। অপরূপ এই লৌকিক অধ্যাত্ম চেতনার সঙ্গে মিশে যায় মানবতাবোধের মহিমা। লালন বলে, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামুন চিনি পহিতা প্রমাণ, বামুন চিনি পহিতা প্রমাণ, বামনি চিনি কি প্রকারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আমার ভারতচন্দ্রের লেখনীতে বাংময় হয়ে ওঠে চিরকালের বাঙালির আশা ও আকাঙ্ক্ষা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শ্যামা সঙ্গীত লিখতে গিয়ে আমার রামপ্রসাদ লিখে ফেলে, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। হ্যাঁ সাহেব, হ্যাঁ ম্যাম দিদি, আমার জীবন বৃত্তান্ত মানেই হলো
মানব জমিনে সোনা ফলাবার ইতিকথা। তাইলে সেদিনের কথাই কই। আচ্ছা থাক, আবার নাগরিক বাংলাতেই কথা বলি। কেননা এবার আধুনিক যুগের কথা, নগরায়ন ও তার সাংস্কৃতিক অভিঘাতের কথা। এই তোমরা শ্বেতাঙ্গ বেনিয়ার দল, যেদিন বণিকের মানদণ্ড ফেলে চতুর কৌশলে তুলে নিলে রাজদণ্ড, সেদিন তোমাদের কাছে আমার সন্তান সন্ততিরা শিখতে যায়নি বৈশ্যবৃত্তির চাতুর্য কপটতা, বরং তারা শিখে নিল কুসংস্কার মুক্ত আধুনিকতার অভিজ্ঞান, শিখল নতুন যুগের উপযোগী এক নবীন ভাষা শিল্প, নতুন রঙের নতুন ছাঁদের অক্ষর সমূহ। ফলে দ্বিতীয় যৌবন এলো আমার, এবারও স্পর্ধিত যৌবন। দৃপ্ত অহংকারে উদ্ভাসিত হলো আমার ভাষা শরীর। সে বড় সুখের সময়, লেডিস এন্ড জেন্টলম্যান। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, মধুসূদন, এদের যে কোনো একজনকে গর্ভে ধরলে জননী হয়ে ওঠে রত্নগর্ভা। আর তখন এমন কত শত হিরে মুক্ত মানিক আলো ছড়াচ্ছে আমার ভাঙা কুঁড়ে ঘরে। কত হেম, নবীন, বিহারীলাল, কত দীনবন্ধু, কত গিরিশচন্দ্র, কত মীর মশারফ হোসেন। আবার সকল বিলাস তুচ্ছ করা এক যোগিনী যৌবনের স্পর্শ এনে দিল রামকৃষ্ণের বচন মাধুরী আর বিবেকানন্দের সাবলীল গদ্য শিল্প। আর সবার উপরে ছিল ঠাকুর বাড়ির সেই ছেলেটি। আমার ছোট মুখে তার কথা আর কি বলবো। বেচারার সবচেয়ে বড় অপরাধ এই দুঃখিনী ভাষা মায়ের ঘরে জন্মানো, একটি এশীয় বর্ণমালায় লেখা। আমি হলপ করে বলতে পারি, যদি সে জন্মাতো তোমাদের ঘরে আর লিখতো রোমান হরফে, তবে তোমরা নিজেরাই চিৎকার করে বলতে, সভ্যতার ইতিহাসে এত বড় সর্বত্রগামী প্রতিভার আসেনি কখনো। কিন্তু আমি তো তখন ছিলাম তোমাদেরই এক উপনিবেশের সামান্য একটি প্রাদেশিক ভাষা। আমার আদরের রবিকে বড় মুখ করে মনুষ্যত্বের শ্রেষ্ঠ সৃজনশিল্পী বলবো, এতখানি সাহস আমার ছিল না। কিন্তু আমার জন্ম জন্মান্তরের তপস্যার ধন আমার রবি ঠাকুর দুহাত ভরে দিয়ে গেছে তার অভাগিনী ভাষা জননীকে। আমার মাথায় পরিয়ে দিয়ে গেছে বিশ্বজয়ী যশের মুকুট। আর আমার রবির কিরণে উদ্ভাসিত কত মুখ, আমার দুঃখ মিয়া, আমার নজরুল, আমার কচি ছেলে সুকান্ত, যার জন্য আজও পরাণ কাঁদে। এই সব নিয়েই সেদিন পরিপূর্ণ আমার জীবনের আনন্দ, জীবনানন্দ। আর সেই চির ভবঘুরে বাউন্ডুলে দরদি কথক শরৎচন্দ্র বাংলার মেয়েদের বিড়ম্বিত জীবনের কথা তার মতো গভীর করে কে কবে বলেছে? আর তারই পথ ধরে তারাশঙ্কর, বিভূতি, মানিক, 3 বাড়ুজ্জে, আরো সব কতজন। সত্যি সে বড়
সুখের সময় ছিল, বড়ই সুখের সময়। আমার সেই সুখের ঘরে কবে নাগলো আগুন? বলতে পারো বাবু মশাইরা, কারা নাগালো? ওই ছায়েবি রাজত্বেরও ঘুম কেড়ে নিয়েছিল আমার ক্ষুদিরাম, আমার বিনয় বাদল দীনেশ, আমার সূর্য সেন, আর সবার উপরি আমার সুভাষ বোস। তাই ছায়েবরা কল কাঠি নাড়লো, মদত দিল ওই হিন্দিওয়ালা আর উর্দুওয়ালারা। ব্যাস, আমার বোকা হাঁদা ছেলেরা, আমার কমল আর কলিম, আমার আনন্দ আর আশরাফ সব ভুলি মেতে উঠল দাঙ্গায়। এক ভাইয়ের হাতে জ্বললো আর এক ভাইয়ের খুন, টুকরো টুকরো হয়ে গেল পদ্মা গঙ্গা তিস্তা তোরসার বাংলা। তারপর হতেই এপারে হিন্দির দাপট আর ওপারে উর্দুর জুলুমের জামানা শুরু হয়ে গেল। আর সীমানা কাঁটা তারের বেড়ার বাইরে, যারে কয় নো ম্যানস ল্যান্ড, সেইখানে গুটি গুটি মেরে পড়ে রইলাম আমি দুঃখিনী বর্ণমালা। তবে বাবু মশাইরা, দিদিমণিরা, তারিফ করি আমি ওপারের বাছাদের। সব্বার আগে তারাই উর্দুর শিকলে বন্দিনী বাংলা বর্ণমালার মুক্তির গান গেয়ে উঠল ভয়হীন অযুত নিযুত গলায়। 1952 সালে ঠিক আজকের দিনটায়, এই 21শে ফেব্রুয়ারিতে, আমার ইজ্জত বাঁচাতে বুকি রক্ত ঝরালো আমার বরকত, আমার রফিক, আমার সালাম জব্বরেরা। তারপর হতে আর পিছু ফিরে দেখেনি। ভাষার শিকল মুক্ত করার নারায় নড়তে নড়তে ওটা দেশটারে স্বাধীন করে ফেললো তারা। পৃথিবীর মানচিত্রে নতুন আর শুধু ভারতে একটি প্রদেশ নই বাবুরা, তারই সাথে আমি একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কথাগুলো উচ্চারণ করতে দাঁত ভেঙে যায় বটে, তবে কথাগুলো তো সত্যি। এবারে আমারে আরো কিছু শক্ত শক্ত কথা কইতে হবে, তাই আমি আমার কথনটারে আবার বদলে নি। আর সবই তো ওই একই ভাষার রকম ফের, তাই না? কিন্তু এপারের প্রাদেশিক বাংলায় এখনো হিন্দির আধিপত্য, আর তারই সাথে যুক্ত হয়েছে ইংরেজির প্রতি দাসসুলভ আনুগত্য। তথাকথিত বিশ্বায়নের যুগে, না বাপুরা, আর বিশ্বায়ন বলতেছি না, আপনাদের গোঁসা হতে পারে, তাই বিশ্বায়নের যুগে সবচেয়ে কদর বেড়েছে এনআরআইদের, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। নাগরিক বাংলা ভাষায় যার প্রতিশব্দ তৈরি হয়েছে অনাবাসী ভারতীয়। একসময় অবশ্য দেশের খেয়ে, দেশের পড়ে, দেশের লক্ষ কোটি গরিব মানুষের টাকায় উচ্চ শিক্ষা নিয়ে যারা স্থায়ীভাবে বিদেশে পালিয়ে যেত, তাদের স্বার্থপর ও লোভী মনে করা হতো। তা সেসব ধ্যান ধারণা এখন সেকেলে বাতিল হয়ে গেছে। এখন বেশিরভাগ মধ্যবিত্ত বাবা মাই চায় ছেলে আমার এনআরআই হোক। যেমন একদিন আমার ভারতচন্দ্র চেয়েছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধ ভাতের বাঙালিয়ানা এখন আর কেউ চায় না, তাই ছেলেকে এনআরআই বানানোর জন্য বাচ্চার মুখে ভালো করে কথা ফোটার আগেই তার দুর্বল পিঠে দাসত্বের ঢাউস ব্যাগ চাপিয়ে
তার নড়া ধরে হিড় হিড় করে টানতে টানতে অনেক বাবা মাই নিয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে। যেন সেখান থেকেই শুরু হয়েছে এনআরআইদের স্বর্গের সিঁড়ি। ওপার বাংলাতেও শোনা যায় ৭১-এর মুক্তিযুদ্ধের আবেগ অনেকটাই মরে এসেছে, আর সেই সুযোগে মাথা তুলছে বাংলা ভাষা ও বাংলাদেশের দুশমনেরা। আরব দেশগুলো থেকেও নাকি দেদার টাকা আসছে, আবার চাষ হচ্ছে আরবি ও উর্দুর। কেননা এপারের এরা যেমন সন্তানকে এনারাই বানাতে চায়, তেমনি ওপারের ওরা ছেলেকে পাঠাতে চায় দুবাই। তবু বোধহয় ওপারের এই ঝোঁকটা এখনো তেমন প্রবল নয়, আর তাই এখনো প্রতিটি ২১শে ফেব্রুয়ারিতে ঢাকার শহীদ মিনার ফুলে ফুলে ঢেকে যায়। এখন এপারেও অগণিত মানুষ ঘটা করে পালন করছে আমার বরকত, রফিক, সালামদের শাহাদাত বরণের এই মৃত্যুঞ্জয় দিনটিকে। এপার ওপার সীমান্তের কাঁটাতারের বেড়াগুলোকে অন্তত এই দিনে ভুলে গিয়ে একসঙ্গে অনেকগুলি কণ্ঠ গেয়ে ওঠে ভালোবাসা ও মিলনের গান। হতে পারে এর অনেকটাই লোক দেখানো আরকি, তবু মহাশয় এবং মহাশয়া ১০০০ বছরেরও বেশি সময় পেরিয়ে আসা এই ভাষা বুড়িটা জানে এবং বিশ্বাস করে এখনো, হ্যাঁ এখনো এই দুঃসময় অন্তর্গত রক্তের গভীরতম অনুভব থেকে বেশিরভাগ মানুষই গায়, গেয়ে ওঠে, গাইতেই থাকে। শুধু বছরে একটি দিনে নয়, প্রতিটি দিনেই বুকের গভীরে হয়তোবা নিঃশব্দ উচ্চারণে গাইতে থাকে আমার সবচাইতে প্রিয় সন্তানের হৃদয় নিংড়ানো এই কালজয়ী গান। ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে ওমা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা। আমি তো